হযরত আবু বকর শুনতে পাইল বেলাল নামে একজন আশিকে রাসূল। এই জমিনের মধ্যে অপরাধ হলো কালেমা পড়ার অপরাধ। কালেমা পড়ার কারণে এত নির্যাতিত হয়েছে, কিন্তু কালেমা ছাড়ে নাই। এত কষ্ট পাওয়ার পর এই বেলাল কালেমা ছাড়ে নাই। আবু বকর দৌড়ে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে দেখে রে পাগল পড়ে আছে জমিনের মধ্যে, জবানের মধ্যে শুধু আহাদ আহাদ শব্দটা হয়। বেলালকে হাতে রশি বাঁধা, রে মুসলমান, বুকের উপরে পাথর বাঁধা, একটা দড়ি চলে গেছে উমায়ের কাছে। ডাক দে বলে, উমায়া, আমি জানি এই মহল্লার সবচেয়ে বড় জ্ঞানী তুমি, তোমার মতো বোকা মানুষ আমি আর পাই নাই। উমায়া তো ক্ষিপ্ত হয়ে বলে, আমারে তুমি বোকা বলো কিসের জন্য? সবাই আমারে জ্ঞানী বলে, তুমি আমার বোকা বলো। আরে উমাইয়া, আরে যে ব্যক্তি তোমার অনুগত্য নয় রে, যে ব্যক্তি তোমার আইন মানে না, তোমারে শ্রদ্ধা করে না, তোমারে মালিক বলে মানে না, এই মানুষটা যদি তোমার জমিনে মারা যায় তাহলে তো বেলালের জয় হবে, তোমার পরাজয়। সুতরাং তোমার জমিনে তারে মরতে দিও না। ওমায়া কয়, কথাটা তো ঠিকই বলেছ, ও তো মারা যাবে নির্ঘাত, যে মাগ যে আঘাত করেছি, যে নির্যাতন করা হয়েছে, নির্ঘাত তো মারা যাবে। এখন ওরে আমার জমিনের মধ্যে মরতে দিব না। ডাক দে কয়, কোথায় রে? ও প্রহরীরা, বেলালকে ধরে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়ায়। আবু বকর কয়, ভাই উমায়া, যদি কিছু মনে না করো, এই অসুস্থ বেলালকে তুমি আমার কাছে দিয়ে দাও, আমি তারে নিয়ে যাব। যদি মারা যায় পথের মধ্যে ফেলে দিব, যদি জিন্দা থাকে আমি তারে নিয়ে আমি কাজ করাবো। উমায়া কয়, লয়ে যাও, তাড়াতাড়ি লয়ে যাও, সরাও, না হয় বেল মারা গেছে। বেলাল বলে, মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলো, উমাইয়া, আমি ফিরি নিব না, আবার হয়তো তুমি দাবি করবা, তুমি বিনিময়, তুমি যেহেতু তাকে, মুসলমান তুমি হাদিয়া দে নিছো, আমার কাছ থেকে দেনার নাও। মুসলমান কয়, যা দিবা দাও। উমায়া কয়, যা দিবা তাড়াতাড়ি দাও, মরা ডারে, এখন তাড়াতাড়ি সরাও। আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছু হাদিয়া দিয়ে দিলেন, দিয়া বেলালকে কোরাই করলেন, যে হাতের রশি যে খুলে দিছে। এইবার যখন বুকের উপর থেকে যখন পাথরটা সরাই দিছে রে, জবান দিয়া কালেমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহু। দরদে বন্ধুরা, তেলের কান্না লাগা শোনা, বেলালকে উঠায়া বুকের সামনে টান দিয়ে রে, হযরত আবু বকর রওনা হয়ে গেল নবীর দেশে। রাসূলুল্লাহর কদমে নিয়ে বিলালকে পৌঁছায় দিল। নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন পাগলকে আপনার কদমের মধ্যে আনছি। নবী গো, আমার নবীজি উঠে আসলেন, এসে দেখে বেলালের দেহখানা দেখিয়া, এরকম তাজা মানুষ একটা মানুষের সঙ্গে এরকম নির্মম ভাবে মুসলমান কষ্ট দিতে পারে? সমস্ত দেহের চামড়াগুলো ছুলে গেছে, কত কষ্ট, জিহ্বাটা পর্যন্ত বেলালের ফোঁটা করে দিছে। বেলালকে আঘাতের পর আঘাত করেছে। বেলাল আমার নবীজি বুকের সঙ্গে টান দিয়ে কয়, বেলাল রে, আয়, আমি নবীর কদমে তোরে জায়গা করে দিলাম। বেলাল নবীজি, আমার নবীজি বেলালকে কালেমা পড়ায়া দিল। কালেমা পড়ার সঙ্গে সঙ্গে বেলাল পুরো সুস্থ, আস্তে আস্তে বেলাল সুস্থ হয়ে গেল। বেলাল পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান, দিনে দিনে বেলাল সুস্থ হয়ে গেল। রাসূলুল্লাহর কদমে বেলালের জায়গা হয়ে গেল, নবীর কদমে জায়গা হয়ে গেল। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান হঠাৎ একদিন নবীর কদমে আসলেন। আরবের বড় বড় নেতারা এসে দেখে বেলাল পাশে বসে আছে। আজকে যেমন আমার ভাই আর আমি বসে আছি, নবীর কদমের মধ্যে বেলালকে দেখিয়া উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান রাগান্বিত হয়ে গেলেন। এ মুহাম্মদ, মন তো চায় তোমার কাছে আসতে, কিন্তু তোমার দরবারে আয়া দেখলাম তুমি দামি মানুষ, তোমার কাছে থাকবো আমরা, দামি দামি মানুষ থাকবো। এমপি সাহেব দেখবেন নির্বাচনের আগে ভ্যান চালকের পায়ে ধরে, রিক্সা চালকের হাতে ধরে, কত
মিসিমাতরের পায়ে ধরে, যেই এমপি হয়ে যায়, চেয়ারম্যান হয়ে যায়, মেম্বার হয়ে যায়, আর গরিবের দাম নাই, ওর পিএস এর কাছে যাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আইরে মুসলমান দুর্নীতিবাজ এমপিরা শোনো, তুমি যদি দুর্নীতি না করবা তোমাকে কেন ফটোকল দেওয়া লাগবে? তুমি একা একাই আজকের মাহফিলে কোনো প্রশাসন লাগবে না, তোমার সিকিউরিটি লাগবে না। তুমি দুর্নীতিতে তোমার জীবনটা ভরা। তোমার দুর্নীতি করেছো, রাস্তাঘাটের দুর্নীতি করেছো, বিলের দুর্নীতি করেছো, চাউলের দুর্নীতি করেছো, পাটের দুর্নীতি করেছো, সংসারের দুর্নীতি করেছো, সমাজের দুর্নীতি করেছো। একা চলতে পারো না, সিকিউরিটি লাগে। আমার বাবারা, ইমানদারের কোনো সিকিউরিটি লাগে না। ইমানদার তো কোনো মরণকে ভয় পায় না, মরণকে বরণ করে হাসি মুখে নিয়ে নেয়। কারণ মরণের জন্য ইমানদার কখন দুনিয়া মুখাফেক্কি নয়, ইমানদার হলো আল্লাহর মুখাফেক্কি। ইমানদারের কোনো সিকিউরিটি লাগে না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলে যায় এই নবীর একজন পাগল, গরিব মানুষ, দিন মজুরি, মানুষের বাড়ি বাড়ি কাজ করে, কিন্তু নবীর জন্য পাগল হয়ে গেল। প্রতি ওয়াক্ত 5 ওয়াক্ত সালাত জামাতে নামাজ আদায় করে, আর ওই মসজিদের মধ্যে বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ ওই মদিনা কত সুন্দর, ওই মদিনার মাটিগুলো কত দামি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, মদিনার পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। মুরব্বীর মনে বড় জল্পনা কল্পনা, আপনাদের মতো মুরব্বী প্রতিদিন নামাজ শেষ করে আব্বা জান যায় নামাজের মধ্যে বয়া বয়া কান্দে। ছেলে ডাক দেখো, আব্বা জান। মুসল্লিরা সবাই বাইর হয়ে আসলো, আপনি বাইর হন না। কয়, বাজান রে, আমার মনে চায় মদিনায় যাইতে, আমার মন চায় রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে। কারণ নবীজির রওজা যে জিয়ারত করে মাসুমের মাসুম হয়ে যায়। আজকে সহসভাপতি মুসলমান, সভাপতি দুজনই হাজি মানুষ, মক্কা মদিনা জিয়ারত করে আসছে মুসলমান। শুনে নাও, এর মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়, মদিনার পাথরে চুমা দিলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়, পাথরে পাথরে বেশ কম আছে, মাটিতে মাটিতে বেশ কম আছে। ওরে মুসলমান, গভীর মনোযোগ। ওই যুবক কান্দে আর বলে, আব্বা জান আপনি বাইরে আসেন। আর ওই মুরব্বী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। যারা যারা মদিনায় যেতে চান, নবীর পাগল, মদিনার রওজা জিয়ারত করতে চান, আমার সনে আস্তে আস্তে আলোচনায় যান। মুসল্লিরা মসজিদ থেকে বাইর হয়ে গেল, ইমাম সাহেব বাইর হয়ে গেল। তুমি কেন বসে বসে কান্দো রে আমার আব্বু? বাবা কান্দার চোখের পানি ছেড়ে কান্দার বলে, বাজান আল্লাহ আমারে টাকা দেয় নাই, কিন্তু মনটা দিছে মদিনার জন্য। পাগল আমি, যদি একবার যদি আমারে পাকা দিত রব্বুল আলামিন, আমি উড়িয়া সাগর পাড়ি দিয়ে নবীর রওজার উপরে পড়তাম, মনটা ভরিয়া নবীর রওজা দেখতাম, জীবনের গুনাহ মাফ করে কবরে যাইতাম। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। যুবক ডাকতে বলে, আব্বু দোয়া করো, আমি বড় হব, চাকরি করব, ব্যবসা করব, যখন টাকা কামাইব তোমারে ভিসা করায়া মদিনায় পাঠায়া দিব, প্রাণ ভরে নবীর রওজা মোবারক দেখবা, দোলাবালি মাখাইবা, মদিনার রওজা জিয়ারত কইরা ফিরে আসবা গো আমার আব্বা জান। ওরে মুসলমান, কিছুদিন জাতি না জাতি, যুবকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অনেক বাবা আছে কত স্বপ্ন দেখে রে, আজরাইল এসে স্বপ্নটা ভেঙে দেয়। বাবা যখন মারা গেল, ছেলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার রব্বিল আলামিন, আমার আব্বার মনে বড় স্বপ্ন ছিল মদিনায় যাবে, আমার আব্বা জানকে তুমি দুনিয়া থেকে নিয়ে আসলা গো আমার আল্লাহ। ছেলে বড় হলো, ব্যবসা বাণিজ্য করিয়া টাকা রোজগার করলো, এবার আস্তে আস্তে করে মদিনায় চলে গেল।
মদিনায় যা রাসূলুল্লাহ রওজা মুবারক তওয়াফ করে ঘুরলি দেয়, হাজিরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা জিন্নি মিনান নার। এর মুসলমান শোনো, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে তওয়াফ করতেছে রে মুসলমান, কিন্তু ওই যুবকটা চোখের পানি ছেড়ে কান্দে, আব্বু 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 বলে চোখের পানিগুলো ছেড়ে দেয়। এই দৃশ্য দেখতে পাইলেন একজন আল্লাহর মাহবুব বান্দা, যাদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই। এমন একজন আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় মুসলমান শোনো, আল্লাহর মাহবুব বান্দা শিবলি রহমাতুল্লাহ তাকায় দেখে এই বালকটা নবীর রওজা শুধু তওয়াফ করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ, আজকে যদি আমার আব্বা জান বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা জান দুনিয়ার মধ্যে জিন্দা থাকতো, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতো, আজকে আমার আব্বা দুনিয়ার মধ্যে নাই। আব্বার রঙের কত মানুষ দেখতে পায়, আব্বার রঙের সাথে আব্বার নামের সাথে কত নাম দেখতে পায়, এই দুনিয়ার মধ্যে আমার আব্বা জান নাই। আজকে যারা বাবারে হারাইলা, মারে হারাইলা রে, এদের মতো পুরা কবল মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। আমার নবীজি বলেন, সাহাবীরা রে, তোমরা কি কবুলতের সব পাইতে চাও? মুসলমান পিতা মাতারে সালাম দাও, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামে একটা কবুল হজের সব হয়ে যাইব। মা বাবার মুখের দিকে মায়ের নজরে তাকাইবি, একটা করে সব কবুল হজের সব পাইবি। শুধু মান মুখের দিকে মায়ের নজরে তাকাইবি, বাবার মুখের দিকে মায়ের নজরে তাকাইবি, সঙ্গে সঙ্গে একটা করে সব তোর আমল নামায় লেখা হয়ে যাইব। এরে মুসলমান, আমার নবীজি বললেন, এবার সাহাবীরা বলে, হুজুর আমরা যদি এই কাজটা একাধিকবার করি, নবী কয় যতবার তুই করবি ততবার তুই এই পরিমাণ সব পাবি। আজকে আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আমার নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। রব্বুল আলামিন ডাক দে কয়, যাও জিবরিল আমার হাবিবরে জানায়া দাও, যাদের আব্বা নাই মা নাই তারা যেন এমনি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে জোরে জোরে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। লা ইলাহা, ভাই আর একটু সাউন্ড বাড়ান এখানে, লা ইলাহা মোহব্বত, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, বালক ও বালক, তুমি কেন কান্দো? সব মানুষ তো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে, তুমি কেন আব্বা আব্বা বলে কান্দো? বলো, হুজুর আমার মনের ব্যথা কারে বলবো, আমি দুঃখী মানুষ, এই দুনিয়ার মধ্যে আমার আব্বা নাই। আমার আব্বা ছিল দিন মজুরি, কতজনের আব্বা জান আছে একটু ভালো খাইতে পারে নাই, ভালো মাছ দেখলে আফসোস করছে কিনতে পারে নাই, গোশ কিনতে পারে নাই, মিষ্টি কিনতে পারে নাই। আজকে ওই সন্তানগুলো বড় হইয়া কত মাছ কেনে, কত মিষ্টি কেনে, কত গোস্ত কেনে রে মুসলমান। আজকে যদি তাদের আব্বা জান বেঁচে থাকতো কত খুশি হতো গো।
আজকে কত বাপ মা দুনিয়ার মধ্যে ভাত পায় নাই, কত কষ্ট করে রোজা রাখছে, কত কষ্ট করে শীতের দিন কাটাইছে, একটা ভালো কাপড় গায়ে দিতে পারে নাই। আজকে যখন দামি কাপড়গুলো গায়ের মধ্যে লাগায় রে, আব্বা মার কথা মনে পড়ে যায়। বাবা মা এত দামি কম্বল পায় নাই, বাবা মা এত কাপড় পায় নাই। আব্বা মা শীতের মধ্যে কত না আগুন তাপায়া দিন কাটাইছে, সিরা কাপড় গায়ে দিয়ে কনকনে শীতের মধ্যে দিন কাটাইছে। আজকে দামি দামি কাপড় জমিনের মধ্যে পইরা থাকে রে, গায়ে দেওয়ার মানুষ নাই, আব্বা নাই, মা নাই। এমন দরদি যারা হারায়া ফেলেছি, আল্লাহ আমাদের আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ দোয়া করে, যুবক ডাকতে বলে, হুজুর কি বলবো, আমার মনের দুঃখ। এই দুনিয়ার মধ্যে আমার আব্বা জান নাই, আমার আব্বার নামের কত মানুষ দেখতে পায়, আমার আব্বার চেহারার মতো কত মানুষের চেহারা দেখতে পায়, কিন্তু আজকে আমার আব্বা নাই। আমার মন বুধু কান্দে, আমার আব্বা যদি বেঁচে থাকতো রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করত। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে, বালক রে, চিরদিন কোনদিন কারোর আব্বা বেঁচে থাকে না, যার কদমের মধ্যে তুমি কান্দো সেই নবীও ছিল এতিম। এই নবীর মা দুনিয়া থেকে বাবা বিদায় হয়ে গেছে গর্ভে থাকতে, মা বিদায় হয়ে গেছে 6 বছর বয়সের। মুসলমান শুনে নাও, এরে আল্লাহর ওলি কিসমত মাথায় হাত বলে দিয়ে ডাকতে বলে, বালক আর কান্দিস না। সান্ত্বনা দিতে লাগলো। এবার ও যুবক বন্ধুরা শোনো গো, এবার আল্লাহর মাহবুব বান্দা দোয়া করে, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, রব্বুল আলামিন জীবনে আমার জন্য কিছু চাই নাই। এমন একজন বাবা পাগল, এমন একজন মা পাগল সন্তান নবীর রওজায় কান্দে। আল্লাহ গো, মদিনাওয়ালার রওজার সঙ্গে এই বালকের বাবার যোগাযোগ করায়া দাও। রাবায়ে বেলাল ইবনে রাবা, বেলালের বাবার নাম ছিল রাবা, আর বেলাল ছিল এই দুনিয়ার মধ্যে রাবার একমাত্র সন্তান। মুসলমান শুনে নাও, এমন সন্তান। রাবা ছিল কৃষক, তৎকালীন জামানায় সুন্দর একজন কৃষক ছিলেন, মাঠে কাজ কাম করতেন এবং ভালো ফসল ফলাতেন। কিন্তু বেলাল তো ছোট্টবেলা থেকে, একদম ছোট্টবেলা থেকে গবেষণা, নদাইসাল নিজেকে নিজে চেনো, মানারা ফন্নাস নিজের নফসকে চেনো, কালবসালিম আত্মাকে প্রসিদ্ধ করো। মুসলমান কুষ্টিয়ার লালন কয়, নিজকে যদি চিনতে পারো অন্যকে চিনা যাবে। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর এত বড় দার্শনিক, এত বড় কবি যারা শিক্ষিত সমাজ আছেন, ওনার বইয়ের মধ্যে লেখলেন নদাইসাল নিজেকে নিজে চিনতে হবে, অন্যকে নয়। কিন্তু আমরা অন্যকে চিনার জন্য ব্যস্ত হয়েছি। কালবসালিম আত্মাটাকে প্রসিদ্ধ করো, অন্যকে নিয়ে নয়, অন্যকে নিয়ে নয়, গবেষণা নয়। অ্যারিস্টটলের বই, অ্যারিস্টটলের কথা মতো মনে পড়ে যায়। বেলাল চিন্তা করে, আল্লাহ এই জমিনটা কে বানাইলো রে, এই আসমান কে বানাইলো, এই জমিনের বাতাস দেয় কে, পানি দেয় কে, এই মানুষগুলো রে খাওয়ায় কে, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে এগুলো কে বানাইলো, এত সুন্দর সৃজন বানাইলো, এর রহস্য কি? আর আমি বা কে, কেন আমারে দুনিয়ার মধ্যে পাঠাইলো? এই গবেষণার মধ্যে আছে। হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পায় বেলাল, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতে বলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূল। আশহাদু আল্লা ইলাহা, পড়েন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কে যেন ডাক দি বলে, বেলাল লা ইলাহা, নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার নবীর কালেমা শুধু নয়, আদম থেকে শুরু করে, আদম বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মধ্যে যত নবীগণ আছে সবারই কালেমা ছিল লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ ধন ভান্ডারের মালিক, আল্লাহ সব কিছুর মালিক। আপনার আমার হায়াত মৌতের মালিক কে? আর একটু জোরে বলেন কে? এ মুসলমান, গভীর মনোযোগ। সব নবীরাই বলছে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আল্লাহ নিজেই তো ঘোষণা করে, সূরা ইখলাস আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। যারা চন্ড পূজা করে তাদের আল্লাহ দুইজন, যারা মাটি মুসলমান মূর্তি পূজা করে তাদের আল্লাহ দুইজন, যারা মুসলমান পৃথিবীর মধ্যে গাছ পূজা করে তাদের আল্লাহ তিনজন, এই রকম যারা মানুষ পূজা করে তাদের আল্লাহ দুজন। চন্দ্র সূর্য যারা পূজা করে এদের ভগবান অনেক, কিন্তু ইমানদারের আল্লাহ হলো একজন। জোরে বলেন ঠিক কিনা? এরে আপনার আল্লাহ, যাদের আল্লাহ দুই তিনজন আছে তারা একটু হাত উঠান। আল্লাহ কয়জন? আর একটু জোরে বলেন। এখন আমার নবীজি তিরমিজি শরীফের হাদিস খানা লিখে নাও, যদি ভুল বলি ভালো করে দেখে নাও। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে মুসলমান শোনো, 3952 নম্বর হাদিস খানা, 3952 নম্বর হাদিস খানা, তিরমিজি শরীফের হাদিস খানা। আমার নবী বলছে শেষ জামানার মধ্যে একদল মানুষ বাইর হবে মুসলমানদের মধ্যে, ওরা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। কারণ একমাত্র ইমানদার সিজদা করে আমার আল্লাহরে। কোনোদিন দরগায় যে সিজদা দিবে না, কোনোদিন মন্দিরে যে সিজদা দিবে না, কোনোদিন কোনো পীরের পায়ে সিজদা মারবে না, পৃথিবীর মধ্যে কোনোদিন মাজারে সিজদা মারবে না। কারণ একমাত্র রব্বুল আলামিনকে সিজদা করবে। এই দুনিয়ার মানুষগুলো নিজেরাই নিজে সিজদা বানায় নিছে গো। আজকে জামানার মধ্যে দেখি রে, আজকে মুসলমান হইয়া আমরা কত পূজা শুরু করলাম। কেউ করি দরগা পূজা, কেউ করি মূর্তি পূজা, কেউ করি মাজার পূজা, খালি পূজার পূজা আর পূজা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ বন্ধু, আল্লাহ বলে বান্দারে, ও হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? এখন আল্লাহর কি কোনো ছেলে মেয়ে আছে? আপনার বাপের তো ভাই আছে, তারে চাচা কন। আল্লাহর ভাই থাকলে তারে নাই কইতেন, কিন্তু আল্লাহর তো ভাই নাই। আসেনি? এই কথা বলেন, আছে? আল্লাহর চাচা আছে, আল্লাহর বাপ আছে, আল্লাহর গোষ্ঠীর কেউ আছে। তাহলে এখন যারা মূর্তি পূজা করে চিন্তা করে আল্লাহর একটা অংশ, যারা মন্দির পূজা করে তারা চিন্তা করে আল্লাহর একটা অংশ, যারা মুসলমান প্রতিমা পূজা করে তারা চিন্তা করে আল্লাহর একটা অংশ, যারা মাজার পূজা করে তাদের মধ্যে মুসলমান শুনে নাও, তারা চিন্তা করে আল্লাহর একটা অংশ। কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেই নাই। আল্লাহ কয় বন্ধু শোনো, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার মুখাফেকি, আমি কারোর মুখাফেকি নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কি না? ঈমান আকীদার কথা বললে অনেকে কষ্ট পাবে, মুখের ভিতরে আঘাত লাগবে। অনেকে বলবে সিদ্দিকী সাহেবরে কে দাওয়াত দেন, আমারও তো মরা লাগবে কবরে, কিন্তু আমারে ছাড়বে না। ও বজন রে, কবরে সওয়াল জবাব আমার দিতে হবে। রুহুল আমিনের পরিচয় বাঁচা যাবে না, মুফতি সাহেবের পরিচয় বাঁচা যাবে না। আমার যদি ঈমান আমল ঠিক না থাকে রে, ওই কবর আমারে ছাড়বে না।
ওই মুনকার নেকির ফেরেশতার সওয়ালের জবাব দেওয়া লাগবে। রব্বুল আলামিন ঈমানের পর থেকে আমল করার তৌফিক দান করে দিও আল্লাহ, ঈমানটা যেন নষ্ট হয় না রে আল্লাহ। বেলাল ডাক দি বলে দুনিয়ার মানুষ শোনো, বেলাল কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। রাবা ডাক দে কয়, রাবা আসিয়া ডাক দে কয় বাজান রে তুমি কি পড়ো? তুমি নাকি কোন নতুন কবিতা আবিষ্কার করলা? ডাক দে বলে আমার বাবা আপনি, আমি আপনার কলিজার টুকরা সন্তান, আমি জানতে চাই আপনার মালিককে। কেন আমার মালিক আমার নেতা? কয় খাওয়াই কে আমার নেতায়, পড়াই কে আমার নেতা, তোমার বাসাই কে? ডাক দে কয়, রাবা ডাক দে কয় বেলাল রে তোমার রব তোমার মালিককে? কয় আমার মালিক আমার আল্লাহ। তোমারে খাওয়াই কে? বলে আমার আল্লাহ। ছোট্ট বালক বেলালের কণ্ঠ শোনো বাবা। ওই যে দেখলাম মুসলমান মিয়ানমারে যখন 500 কোরআনের পাখিগুলোকে হত্যা করা হলো, এই পাখিগুলোরে মাদ্রাসা থেকে ধরে নিয়ে যখন তাদেরকে লাইন দিয়ে দাঁড়া করা হলো, বাচ্চারা ডাকতে বলল ও পাগলেরা শোন, আমাদের হাতে একটা করে কোরআন দে, আমরা কোরআনটারে আঁকড়ে ধরব। এবার কোরআনটা বুকের সঙ্গে ধরছে, বলছে তোরা ছেড়ে দে, কালেমা ছেড়ে দে, যদি কোরআন ছেড়ে দে আর না হয় জীবন দিয়া দে। কোরআনের ছোট ছোট পাখিগুলো ওদিন ডাক ছেড়ে বলেছিল শুনে নাও, যদি ঈমান দিয়ে দিই যাব জাহান্নামে, আর যদি জীবন দিয়া দিই যাব আল্লাহর জান্নাতে। মুসলমান সঙ্গে সঙ্গে গুলি চালাইলো, 500 কোরআনের পাখিগুলো চির বিদায় করে দিল। কোরআনের পাখিগুলোর হাতের মধ্যে কোরআন ধরে কেউ চুমা দিছে, কোরআনটা বুকের ধরে রক্তাক্ত হয়ে গেছে, জীবন দিয়া গেছে কিন্তু ঈমান দেয় না। আরে এমন ঈমানের এত দাম, ঈমানের এত দাম। আজকে যদি ঈমান না থাকতো এইভাবে ময়দানে এই ঠান্ডা মাটির মধ্যে বসতেন না, শুধু আল্লাহকে ভালোবাসেন, রাসূলের প্রেম অন্তরের ভিতরে আছে বিলে অযুব ভালো মন্দ খাবার দিলেও বসতেন না রে এই মাটির মধ্যে, ময়লার মধ্যে। দামি কাপড়গুলো বসে গেছেন পরে এই ময়লার মধ্যে, শুধু রব্বে কারিমের ভালোবাসা আছে অন্তরের ভিতরে, আমার রসুলের প্রেম আছে অন্তরের ভিতরে, এই কারণে বসে গেছেন জান্নাতের বাগানে। আমার বাবারা দিলের কান্ডা লাগা শুনে নাও। বেলাল ডাকতে বলে বাবা তুমি সেই রব্বে কারিমকে মেনে নাও, যিনি তোমার রব, যিনি তোমার সৃষ্টিকর্তা রে আব্বা। বেলালের বাবার আবা চিন্তা করে এই সন্তান আমার গলায় রশি দিবে একদিন, কারণ যদি এই সমাজের নেতৃবৃন্দ যদি জানতে পারে রে আমার বিলাল বিদ্রোহী ঘোষণা করেছে, তার আল্লাহ আছে তারে দেখা যায় না, তার যে মালিক যার বলে তার জীবনে দেখি নাই, মালিক যে বলল তারে তো জীবনে তার সঙ্গে কথা হয় নাই, একে রাখা যাবে না। বেলালকে এনে বিক্রি করে দিলেন। মুসলমান শুনে নাও, লম্বা আলোচনা। ওমায়ের কাছে বিক্রি করে দিলেন। ওমায়া বলো ও বালক তোমাকে একটা দায়িত্ব দিলাম, সেই দায়িত্ব সেই দায়িত্বটা হলো তুমি বকরি বিচারণ করবা, তোমার এই ছাগলগুলো দিলাম এইগুলো তুমি লালন পালন করবা। ওমায়ের ছাগলগুলো প্রতিদিন নিয়ে মাঠে চড়াইতে যায়, আর ওই মুসলমান মূল প্রান্তে বয়া বয়া চিন্তা করে আল্লাহ এত সুন্দর বাতাসকে দিল রে, জমিনটাকে বানাইলো, একটা খুঁটিও নাই, এত সুন্দর আলোকে দিল রে। ওরে সকালে সূর্য ওঠে, বিকেলে ডুবে যায়, ওরে মুসলমান রাত্রে আধার হয়ে যায়, আবার জ্যোৎস্না হয়, কে দিল এইগুলো? বেলালের ভিতরে গবেষণার মধ্যে ঢুকে যায়, কে যেন আওয়াজ দেয় বেলাল রে সব কিছু তোমার মাওলার দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই বেলাল এত জোরে জোরে কালেমা পড়া শুরু করলো গো, অন্য রাখালেরা বকরি বিচরণ করে দৌড়াদৌড়ি করে, কিন্তু বেলালের বকরিগুলো কোথাও যায় না, এই জমিনের মধ্যে পাথরগুলো সেটে সেটে খায়, আর পেটটি ভরে যায়। রাখালের অভিযোগ জানাইলেন, ও মায়া খবর শুনে নাও, তোমার এই জাদুকার বেলাল রে আনছো, এমন জাদু জানে রে, ওই তোর বকরিগুলো তো চারিদিকে ঘুরে ঘুরে খায়,
কোথাও দৌড়াদৌড়ি করে না। আমরা সারা মাঠ ভরে খানা খাই, কিন্তু আমাদের বকরিগুলো পেট ভরে না। তোমার বেলাল এমন একটা জাদুবিদ্যা শিখেছে, যে জাদুতে তোমার জীবনটা শেষ হয়ে যাবে। উমায়া কয় ডাক দে নিয়ে আসো বেলালকে। বেলালকে ডাক দেনা হলো, ডাক দে বলে বেলাল রে, ও বেলাল তুমি বলো তোমার মালিককে। বলে কেন? আমার মালিক তো আমার আল্লাহ। উমায়া কয় তুমি তোমার আল্লাহরে দেখছো নি? কয় না দেখি নাই। তাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমায়া ডাক দে কয় বেলাল রে, তোমারে খাওয়াই কে? বলে খাওয়ায় আমার আল্লাহ। উমায়া কয় রাগান্বিত হয়ে কয় বেলাল রে, খানা খাওয়াই আমি, টাকা দিয়ে আমি তোমারে রাখছি। ও বেলাল তোমাকে আমি কিনে আনছি, তোমার মালিক আমি, আর তোমার মালিক আল্লাহ বললাম। তাকে কি কোনোদিন দেখছো? বলে না। বেলারে, ও বেলাল তোমাকে বাঁচাই কে? বলে আমার আল্লাহ। ওরে উমায়া এত রাগান্বিত হইয়া রে বেলাল কান্ডিং দিল। বেলালকে সতর্ক দিয়া বলো, ও বেলাল শোনো, তোমার আমি বলতেছি রে বেলাল, আর একবার যদি তুমি ওই কালেমা পড়ো, তোমাকে কিন্তু আমি জিন্দা রাখবো না। বেলাল বলে উমায়া রে, আমি তো মরেই গেছি অনেক আগে। যখনই আমি কালেমা পড়েছি রে, আমার জীবন জৈবন সব কিছু দিয়েছি আমি রব্বে কারিম রে। আমি আমার আল্লাহর নামে দেওয়ানা, আমি আমার আল্লাহর নামে পাগল রে উমায়া। এই পৃথিবীর দ্বন্দ্বৌলাত, পৃথিবীর খাবার, পৃথিবীর সম্পদ, পৃথিবীর কোনো কিছুর মোকাপেক্ষে আমি নয়। আমি মোকাপেক্ষে একমাত্র আমার আল্লাহর। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। দেখছেন নি বালক বলতেছি কি? এরে উমায়া কি করলে? বেলালকে বলে বেলাল রে, যদি আমার নিষেধ না শোনো, তোমার উপরে ভয়াবহ নির্যাতন নেমে আসবে। বেলালকে সতর্কবাণী দিয়ে পাঠিয়ে দিলেন। বেলাল আরো জোরে জোরে জিকির করে ইল্লাল্লাহ, ও ইল্লাল্লাহ, লা ইলাহা। বেলালের খানা বন্ধ হয়ে গেল। বেলাল আরো জোরে জোরে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে কালেমা পড়ে, মহব্বতে কালেমা পড়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। উমায়া আরো ক্ষিপ্ত হয়ে গেলেন। উমায়াকে আঘাত করা শুরু করে দিল। উমায়া তোমার মারে রে, রাখাল গেরে ডাক দে বলে তোরা বেলালকে প্রহার কর। বেলালকে মারতে মারতে যতক্ষণ পর্যন্ত জবান থেকে কালেমা বাবাত মুসলমান কালেমা বন্ধ না হবে রে, বেলালের গায়ে আঘাত বন্ধ হবে না। বেলালকে মার শুরু করলেন। বেলাল শুধু জবানের মধ্যে আর কোন আওয়াজ নাই, শুধু ইল্লাল্লাহ, ও ইল্লাল্লাহ, লা ইলাহা। বন্ধ করার জন্য অনেক চেষ্টা করল রে, বেলালকে জমিনের মধ্যে পাকড়াও করলো। উত্তপ্ত বালুর উপরে বেলালকে টানা হলো। তেজি গুড়ার পিছে বান্ধিয়া বেলালকে মরুপ্রান্তরে টানা হলো। বেলাল মরেও না, কিন্তু জবান থেকে কালেমা বাইর হয় না। বেলাল বলে রব্বুল আলামিন, হায়াত যদি মানুষের হাতে থাকতো, দুনিয়ার মানুষ আমারে হায়াত দিত না। ঈমান যদি মানুষের হাতে থাকতো, আমার মতো হাফসি গোলাম রেখেও ঈমান দিত না। রব্বুল আলামিন তুমি আমারে নিয়ে যাও। আমি গরিব হওয়ার কারণে রাসূলুল্লাহর কদমে আমার জায়গা হলো না, গরিব হওয়ার কারণে আমার নবীর কাছে আমার জায়গা হলো না। আমি আর বাঁচতে চাই না, আমাকে নিয়ে যাও গো আমার আল্লাহ। বেলাল কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেলেন। জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলালকে ডাক দেন তাড়াতাড়ি। আমার আল্লাহ পাক ঘোষণা করেছে, আমার আল্লাহর হুতবা সাইবা বুঝে আবুল আবু সুফিয়ানের লাগবে না, কারণ বেলালের চোখের পানি আল্লাহর কাছে অনেক দামি। মারহাবা কইতেন নি রে? আমার নবী ডাক দিয়ে বলে বেলাল। ডাক দিছে। বেলাল ছোট মানুষের মতো ফুফায় ফুফায় কান্দা শুরু করছে। নবীজি যে ডাক দিছে, দেখেন ছেলেদেরকে গালি রাগ করার পর বাবা যদি ডাক দেয়, আপনি ছেলেরা রাগ করছেন, এবার ডাক দিবেন রহিম ও আব্দুর রহমান শুনে যাও, দেখবেন ছেলে কান্না আর জোরে জোরে কানবে। কারণ আব্বা এই মাত্র রাগ করলো, আবার ডাকতেছে, ওর কিন্তু অভিমান বেড়ে যায়, ঠিক কি না? বেলালের অভিমান বেড়ে গেছে, বেলাল কানতে সাও মা করে।
বেলাল আর কান্দিস না, এ হুজুর আমি আপনার কদম ছাড়া বাঁচতে পারি না, দুনিয়ার মধ্যে উমায় আমাকে যত যন্ত্রণা দিছে কষ্ট পাই নাই, কিন্তু আপনার কদম থেকে সরতে বলছেন বেশি কষ্ট পাচ্ছি। আমি তো আল্লাহ রাসূলের গোলাম, আমি আল্লাহর গোলাম, আপনার প্রেমিক, আমাকে আপনি দূরে ফেলে দিয়েছেন, আমি সহ্য করতে পারি না। আমার রাসূল ডাক দিয়ে বলে, বেলাল রে আয় আয়, আমি নবী তোরে কথা দিলাম রে, যতদিন তোর মন চায়, যতদিন তোর মন চায়, যতদিন আল্লাহ তোরে বাঁচায় রাখে রে বেলাল, আমি নবীর কদমে তোরে জায়গা করে দিলাম, আমার এই জায়গা থেকে তোরে আর সরতে হবে না। নবী বেলাল চোখের পানি মুছে ফেল, কষ্ট পাস কেন? আমি নবী কথা দিলাম আজ থেকে তোর আর কোনোদিন আমার কদম থেকে সরা লাগবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে থাকলেন। ও যুবক, কিছুদিন পরে বেলাল, আমার বাবারা, স্বপ্নের মধ্যে রসুলের আজানগুলো, ইসলামের যে আজানগুলো, এই বাক্যগুলো রসুলের কাছে যে বিলামিনে নে বলে, বেলালও জানতে পায়। বেলালকে স্বপ্নের মধ্যে দেখা দেয়। বেলাল সকালবেলা ঘুম থেকে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি রাত্রে একটা স্বপ্ন দেখেছি। নবী কয় কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। নবীজি বেলাল কই থেকে পাইলা? হুজুর কে আমাকে শিখাইছে জানি না, এই বাণীটা আমার পাগল বানাই ফেলেছে। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। বেলাল নবীজি কয় চেপে যাও। আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? এর সুবহানাল্লাহ কইতেন নি? আহা, মাগুরার মানুষ বলে কিপটেপানা করতেছেন আপনারা, এত দূরের থেকে আনে কি নিয়ে যাইব? একটু জোরে বলেন না সুবহান। আরেকদিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকদিন হাইয়া আলাস সালাহ, আরেকদিন দেখতেছে হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা কিছুদিন পরে রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা তোমরা আসো। সব সাহাবীরা আইছে, রাসূলের চারিপাশে বসে পড়লেন। আমার নবীকে আমার বেলাল যেন কি বলতে চায়, তোমরা সবাই শোনো। সব এর ভিতরে কিছু হিংসুটে মানুষও আছে না বাবা? হুজুর বেলাল রে বেশি রায় দিছেন আপনার কাছে, থায়া থায়া বেলাল কি কইব, বেলাল কি কইব? কয় আমার বেলাল যেন তোমাদের কি বলতে চায় বলো না। বেলাল কয় হুজুর কব? সুবহানাল্লাহ বলেন না? নবী কয় বেলাল তুমি সবার সামনে আযানটা সুন্দর করে শোনায় দিবা, কারণ প্রথম মুয়াজ্জিন তো আমার বেলাল। নবীজি বলতেছে আমার বেলাল স্বপ্নের মাধ্যমে দেখেছে, আমি ট্রেনিং দিছি আমার বেলাল রে। সুবহানাল্লাহ কইতেন রে? হ্যাঁ জোরে বলেন। নবীজি বলে আমার বেলাল কি যেন বলতে চায়। বেলাল জি হুজুর বলো। হুজুর বলবো? সাহাবীরা কয় হুজুর ও কি বলবো, অশিক্ষিত মানুষ। বেলালের জিহ্বা, এই ঠোঁটটা এত মোটা ছিল, দাঁতগুলো বড় বড়, হাফসি গোলাম না আছে চেহারা, একদম অবস্থা খারাপ। আর ঈমান আনার কারণে কত দাম। সুবহানাল্লাহ কইতেন নি রে? আরো জোরে কইতেন নি? বেলালের তো বড় দাম বাড়ছে। সাহাবীরা কয় হুজুর ও কি কইব, ওকে আমরা আপনার কাছের একদম কাছের মানুষ, শিক্ষিত মানুষ, হাফেজ, কারি, মুন্সি, মৌলভী, আমরা কইতাম, ও কিতা কইতো? আমার বেলাল নবী কয় বলো বেলাল। বেলাল কয় হুজুর বলবো? কয় বলো।
আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা মক্কা মদিনায় গেছেন এখনো বেলালের মসজিদে এই সুরে আজান হয়। যারা মদিনায় গেছেন যা শুনবেন বেলালের মসজিদের আজান এখনো করুণ সুরে। যখন বেলালের মসজিদে আজান হয় অমুসলিমেরা দাঁড়িয়ে যায়, মানুষ থম ধরে দাঁড়ায় যায়, কি শুনবে? আরে আজানে প্রাণ কেড়ে নেয়, ওযু করে পাগল হয়ে যায় নামাজে যাওয়ার জন্য মুসল্লিরা। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের আজান বিজরা সৌরভ সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার জিয়াউল ইসলাম মজনু মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত সবার মধ্যমণি আছেন জনাব মোহাম্মদ রাফি আহমেদ সাহেব সহ যে সমস্ত নেতৃবৃন্দ, যে সমস্ত বিশেষ অতিথি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি মহোদয় যারা আছেন সকলকে জানাই মোবারকবাদ ও সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম, খাস করে আজকে যিনি আমন্ত্রিত অতিথি যারা আপনাদের মাঝে আসবেন তাদের মধ্যে জনাব হযরত মাওলানা মুফতি কামাল হোসেন নুরি সাহেব ঢাকা, জাহাঙ্গীর আলম মোল্লা সাহেব, সুলাইমান মাস্টার সাহেব সহ সবাইকে জানাই মোবারকবাদ ও সালাম। সালাম জানাই সামনের পৃষ্ঠ আশেকান জিয়া কেরাম ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা সকলকে আবার একটু সালাম জানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম যিনি দেন 90 নাকি, উত্তর দিলে 10। দেওয়া ভালো না নেওয়া ভালো? জোরে বলেন দি, নেওয়া ভালো না দেওয়া ভালো? তা আপনাদের সালামের জবাব দেখে মনে হলো আপনারা দিতে জানেন, নিতে জানেন না। তা দেওয়া ভালো, দিলে পাওয়া যায় 90, নিলে পাওয়া যায় 10। তাই আপনাদেরকে মুসলমান হিসেবে আমি আর দায়িত্ব ছিল কোন কম বেশি করা, এটা ইমানই কোনো দায়িত্ব না। আপনারা একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আগে ছিল 10, এখন হলো 90। কত হলো? জোরে বলেন কত হলো? আমার ছিল 90, এখন হলো 10। কত হলো? কম নিছি? জোরে বলেন কম দিছি? নিছি? নেও নাই, কম দিও নাই। মাঝখানে একটু কষ্ট হলো, আমি উপরে বসেছি, আপনারা নিচেই বসেছেন। কিন্তু দেখেন আমার চাইতে আপনাদের দাম বেশি। যদি বলি কেন, দেখবেন যখন 5 কেজির উপর নিচেই থাকে, তারপরে 2 কেজি, তারপরে 1 কেজি, তারপরে আধা কেজি, তারপরে 200 গ্রাম, এরপরে 100 গ্রাম, এরকম। তা আপনারা যারা কেজি কেজি ওজন নিচেই বসছেন, আমি একদম হালকা মানুষ, পোয়াটা হইব না 100 গ্রাম হইব। সব দিক দিয়ে বিবেচনা করলে আপনার অনেক দামি মানুষ, আল্লাহওয়ালা মানুষ। বসেছেন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। রব্বুল আলামিন আপনাকে আমাকে বসার মতো সুযোগ, আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা।
আওয়াজ দিয়ে একটু জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। বাবারে যারা মদিনারে ভালোবাসেন, নবীরে ভালোবাসেন, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা। মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। ও মদিনার পাগলেরা বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, মদিনা। আহা মদিনা দেখতে পারলাম না, মদিনা না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দি নাই, মদিনা। মদিনা এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই। ও নবীর পাগলেরা রে, ও আল্লাহর পাগলেরা শুনে নাও, বান্দা যখন এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার রব্বুল আলামিন বান্দার জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। ওরে মুসলমান, গভীর মনোযোগ, বাড়ি হতে নিয়ত করছো জান্নাতের বাগানে যাব, যখন তুমি ঘর থেকে পাটা বাইর করলাম, তোমার প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন মুসলমান শুনে নাও,
জীবনে কত সগীরা গুনাহ করলাম, ছোট ছোট গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিছে। এরে মুসলমান, এত বড় একটা নিয়ামতের বাগান, ইসলামী সম্মিলনের ময়দানে আপনারা যারা আসতে পেরেছেন, মুসলমান শোনো। এরে মুসলমান শুনে নাও, শোনো গো, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন সগীরা গুনাহ মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। ও যুবক, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। কত নামাজ জীবনের শেষ ছেড়ে দিলাম। ও বাজানেরা শুনে নাও, জীবনে তো এক ওয়াক্ত নামাজ কাজা দিলে ৮০ খুতবা পরিমাণ জান্নাত। ওরে মুসলমান, এক খুতবা পরিমাণ হলো ২,৮৮,০০,০০০ বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। এই নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলে এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা?